কিভাবে যাবে? ও তো ওখানেই শেষ হয়ে যাবে। ও কি বুঝাইতেছে ওর হাতে যে মেশিন বরানো? তখন ও আমার ছেলে বলল যে, "তোমরা আমাকে এখন যেতে না দাও। আমি এই স্ট্রেসটাই আমি নিতে পারবো না। আমি হয় শেষ হয়ে যাব।" যাই হোক, তারপর ছেলে চলে গেল, বাবা চলে গেল। মামা তো পালাই থাকে। মেয়ের টেনশন, মেয়ে এদিকে ঢাকায় সে আগুন। আমার মেয়ে আবার যে জায়গায় থাকে একদম রান্তুয়া ব্রিজের সাথেই ওর বাসাটা। এইভাবেই চলছিল। এর মধ্যে কানে আসলো যে আ আমার ছেলে ছবি-টবি খুলে নিয়ে গেছে। আমার ছেলে যেহেতু ওর বাবাকে পাচ্ছে না, প্রশাসন আমার ছেলেকে তুলে নিয়ে যাবে। ঠেকা এত লোকের ভিড়েও কিছু ২-১টা ভালো লোক থাকে। তারা যেভাবে হোক তারা আমাকে বলল যে, "এরকম আপনার ছেলেকে সাবধান, আপনার ছেলেকে নিয়ে যান।" আমার বাসায় ৩ বার ৪ বার পুলিশকা লোক, বিভিন্ন লোক যাচ্ছে। ছেলেকে মুকায় রাখি। পরে মেয়ে যখন আসলো ঢাকা থেকে, আসার পরে ছেলে-মেয়ে দুজনকে আমি বাসায় রাখতে পারি না। ওরা লাখের পর লাখ এর বাসা ওর বাসায় এভাবে থেকেছে। ৪ আগস্টের ঘটনাটা আমি একটু উল্টেই বলতে চাই বিশেষ করে ৪ আগস্টে আমার ছেলে-মেয়ে যখন সকালবেলা বের হয়ে আসলো, ওর বাবা আমাকে ফোন করে বলল যে, "ছেলে-মেয়েগুলার কাছে তুমি একটু দেখো।" তা আমার একটা রাগও ছিল ওর বাবার প্রতি যে, "তুমি রাজনীতি করো, তুমি বাহিরে, আমি এগুলো সামলাবো না, তোমার সন্তানরা সামলাও।" তারপরে এক পর্যায়ে হঠাৎ করে মনে হলো যে, না আমার একটু বের হওয়া উচিত। বাচ্চাগুলো গেছে আমি যাই। আমি যখন টাউনে আসলাম, আসার পরে দেখে আমি হুমকি করে আসলে বলতে পারবো না যে এত মায়েরা পোজ করতাম না এবং এই যে ছেলেরা কিভাবে যে মেয়েদেরকে আগলায় রাখছে। আমার মেয়ে আবার মেয়ের মুখ দিয়ে কখনো কেউ উচ্চস্বরে কথা শুনেনি। সেই মেয়ের মুখে যখন আমি স্লোগান দেখছি আমার কাটা শিউরায় উঠছে যে আমার মেয়ে এটা পারে, এটা কি শুভঙ্গ? ও কিভাবে পারলো? এই অবস্থাতেই ওইখানেই হঠাৎ করে আমার কাছে ফোন গেল, "আমি কোথায়?" আমি বললাম, "আমি তো বাচ্চাদের এখানে আমি কিছু পানি আর খেজুর ওদেরকে দিচ্ছিলাম।" ওই মুহূর্তে আমার বাবা বলল, "তুমি এক্ষুনি বাসায় যাও।" "কেন?" "আমার বাসাটা আবার বিএনপি অফিসের সাথেই, রানুদের মোড়।" "কেন?" বলল যে, "সব আওয়ামী লীগের ছেলেপেলেরা যাচ্ছে আমার বাসায় আগুন দিবে। তুমি দ্রুত বাসায় চলে এসো।" আমি ওখান থেকে বাসায় চলে আসলাম। আসার পরে দেখি মোড়ে, মোড়ে সব ছেলেপেলেরা এই বড়, বড় চোরা-টোরা আমি ওখান থেকে গলা যায় একরকম মুখটা নিতেই আসলাম, মাস্ক পরেই আসলাম। বাসায় এসে পাড়ার সব ছেলেপেলেরা দৌড়ায় আসলো। কি এনেছে, কি কাহিনী? তা আমি বললাম যে এরকম ওরা নাকি মামলা-টামলা দিতে আসবে। ওরা লোকজন আমাকে তুলতে পড়লো। তারা একদম ভূমিদারা বয়স্ক মহিলা, আমি আশ্চর্য হয়ে গেছি। আমার বাসা থেকে বলতেছে যে আ ইয়ে ভাষায় যে মুখ একনা মরিচের গুঁড়া দাও। কি করবা? তোমরা দিয়ে দেখো আমি কি করো। মরিচের গুঁড়া নিয়ে আসলো, এক বালতি পানির মধ্যে সে গুঁড়া তুলাইলো এবং সামনে সব যত লাঠি সোঁধা পাথর নিয়ে বসে থাকলো। বললো যে, "ভাবি আবার দেখি কে আসে।" তারপরে তারা আসছে বা এদের ইয়েতে চলে গেছে। তারপরে কি বলবো আসলে আমি হারায় গেইতেছি। আমার বলার আসলে ভাষা নেই। ওই দিনগুলো এর মধ্যে আবার একটি শুক্রবার ছিল। পুলিশ গোটা বাড়ি আমার ঘিরে ফেলল। প্রায় ১.৫ থেকে ২০০ পুলিশ। ওর বাবা ওই সময় তো পালায় থাকে, সে লোকটা কি বাসায় আছে? তখন আমার ছেলেকে টার্গেট করলো। বারবার আমার ছেলেকে বলতেছিল যে আর আবার ছেলেও আবার মানে আমার ভয়টা ছিল যে ওরা যদি ওর বাবার ভয় ছিল যে আমার ছেলেকে নিয়ে যায় তাহলেও কি হবে? ও তো হাইডে মেশি।